গাজায় যুদ্ধবিরতির মূল শর্ত ছিল দুটি: জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা এবং হামাসকে নিরস্ত্র করা। ৩ ধাপে গাজা শান্তি চুক্তি কার্যকরের কথা ছিল। প্রথম ধাপের শর্ত মতে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়েছে, হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের জীবিত জিম্মিদের। মৃতদের ৮ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখনও বাকি ২০ জনের দেহ হস্তান্তরের। কিন্তু এই প্রক্রিয়ায় দেরি হওয়ায় ক্ষোভ বাড়ছে ইসরায়েলিদের মাঝে। ২০ জনের দেহ হস্তান্তরে দেরি হওয়ায় রাফা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই সীমান্ত দিয়েই গাজায় আসছিল ফিলিস্তিনিদের ত্রাণের বহর। যদিও চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়নে আশাবাদী ট্রাম্প। গাজায় আটক জীবিত ২০ জন জিম্মির সবাই ফিরে গেছেন। এটা খুবই ভালো হয়েছে, কারণ এমনটাই প্রত্যাশা করেছিলাম। একটি বড় সংকট কেটেছে, তবে কাজ এখনো শেষ হয়নি। চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি ছিল মৃত সব জিম্মির মরদেহ ফিরিয়ে দেয়া। সেটি এখনো ঘটেনি। তাদের অবশ্যই ফেরত দিতে হবে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন এখন থেকেই শুরু হলো। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন বার্তার পরই হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানালেন ট্রাম্প। হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে যুক্তরাষ্ট্রই তাদের নিরস্ত্র করবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আমি হামাসকে বলেছি তোমরা নিরস্ত্র হবে, এবং তারা বলেছে জি স্যার, আমরা নিরস্ত্র হব। আর যদি তারা নিজেদের নিরস্ত্রীকরণ না করে তাহলে আমরাই তাদের অস্ত্রমুক্ত করব। এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবেই ঘটবে। এদিকে হামাস এখন পর্যন্ত অস্ত্র সমর্পণের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কোনো মন্তব্য করেনি, যদিও এটি ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ শর্ত। মারফাতুন নুর রুচি, স্টার নিউজ।